একটি নিস্তব্ধ শহর, যেখানে রাত নামলেই বাড়ে হত্যাকাণ্ড। বার্সেলোনার অলিগলিতে আতঙ্ক, খুনের ধরন আলাদা হলেও বার্তা একই। আর এমনই ভয়াবহ আবহ নিয়ে নেটফ্লিক্সে ঝড় তুলেছে স্প্যানিশ ক্রাইম থ্রিলার সিটি অফ শ্যাডোজ। 12 ডিসেম্বর মুক্তি পাওয়া 6 পর্বের এই সিরিজ শুরু থেকেই দর্শককে টেনে নেয় ভয়ঙ্কর রহস্যের দুনিয়ায়। গল্পের কেন্দ্রীয় চরিত্র বরখাস্ত হওয়া পুলিশ অফিসার, নিজের ভুল সিদ্ধান্তে হারান চাকরি, সম্মান। কিন্তু শহর যখন অন্ধকারময়, নতুন করে আবির্ভাব ঘটে তার। সিরিজটিতে অভিনয় করেছেন ইসাক ফেরিজ, ভেরোনিকা ইচেগুই, আনা ওয়াগেনার, মানোলো সোলো সহ এক ঝাঁক দক্ষ তারকা। দুঃখজনকভাবে সিরিজটি মুক্তির আগেই চলতি বছরের আগস্টে মাত্র 42 বছর বয়সে ক্যান্সারে মারা যান ভেরোনিকা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মুক্তির পরপরই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে সিটি অফ শ্যাডোজ। রোটেন টমেটোজে সিরিজটি পেয়েছে 100% রেটিং। গল্প হয়তো একেবারে নতুন নয়, তবে গতি, নির্মাণ আর অভিনয় দর্শককে শেষ পর্ব পর্যন্ত ধরে রাখে, এমনটাই বলছেন সমালোচকরা। সিটি অফ শ্যাডোজ সম্পূর্ণ কাল্পনিক। গল্প নির্মিত হয়েছে স্প্যানিশ লেখক সায়েন্স দে লা মাজার উপন্যাস থেকে, যেখানে খুনি এতটাই বেপরোয়া যে প্রতিটি হত্যাকাণ্ড এক একটা চ্যালেঞ্জ। প্রশ্ন থেকেই যায়, পুলিশ কি পারবে তাকে থামাতে, নাকি বার্সেলোনা দেখবে আরও রক্ত? মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।